আজকে আমাদের কয় নাম্বার আইটেম? 4 নাম্বার আইটেম। আজকে আমরা কি শিখবো? মেয়েদের ঘটি প্যান্ট। মেয়েদের ঘটি প্যান্ট অর্থাৎ কুচি দেওয়া হাফ প্যান্ট। কুচি দেওয়া হাফ প্যান্ট। তো আমি এখানে খাতা কোনায় লিখবো 4 নং চিত্র। কয় নং চিত্র? 4 নং চিত্র। লিখবো ঘটি প্যান্ট। ঘটি ঘটি প্যান্ট। খাতার কোনায় গিয়ে লিখবো মাপ। ওটার দিকে খেয়াল করবে। আমি লিখছি 4 নং চিত্র ঘটি প্যান্ট মাপ লিখছি। মাপ কয়টা আজকে? আজকে মাপ লিখবো আমি 3টা। 1 নম্বরে লিখবো লম্বার মাপ, 2 নম্বরে লিখবো হিপের মাপ, আর 3 নম্বরে লিখবো ঘেরের মাপ। খেয়াল করেন, তাহলে আমাদের এই মেয়েদের ঘটি প্যান্টটা শিখতে গেলে মাপ লাগবে কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আগে আমরা এই মাপ 3টা শিখবো। আমরা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, সকলে খেয়াল করেন, আমি 1 নম্বরে মাপ নিব লম্বার মাপ। কিসের মাপ? আচ্ছা, আমরা যখন লম্বার মাপটা নিব, ফিতাটা কাস্টমারের কোথায় রাখবো? কাঁধের উপরে। সকলেই বোর্ডের দিকে খেয়াল করবে, কেউ কথা বলবে না। সকলে খেয়াল করেন, 1 নম্বরে আমরা নিব লম্বার মাপ। লম্বার মাপটা নেওয়ার সময় ফিতাটা রাখবো কাস্টমারের কাঁধের উপরে। ফিতাটা রাখবো কাস্টমারের, ফিতার 1 থাকবে সর্বদা নিচের দিকে। ফিতার 1 থাকবে সর্বদা কোথায়? লম্বাটা নিব নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। লম্বাটা নিব নাভি থেকে কাস্টমারের। আচ্ছা দেখেন তো, এই বাচ্চাটার ঘটি প্যান্টের লম্বার মাপ এখন ঠিক আছে কিনা? একটু কম হয়ে যাচ্ছে না? কি হচ্ছে? বেশি। তাহলে কি আমি ফিতাটা নিচে নামাই দেবো? উপরে উঠাই দেবো? আচ্ছা, এখন ঠিক আছে? দেখেন তো, এখন ঠিক আছে? এখন 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 ঠিক আছে? এখন কি ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা বাবা, তোমার কি নাভি আছে? একটু নাভিতে হাত দাও তো, বাহাত দাও, বাহাত দাও। আচ্ছা, কই? এই। আচ্ছা, এই নাভি বরাবর কত ইঞ্চি আছে দেখেন তো বাচ্চাটার? 13 ইঞ্চি আছে। কত ইঞ্চি আছে? অর্থাৎ এই বাচ্চাটার লম্বার মাপ নাভি থেকে 13 ইঞ্চিতে সঠিক আছে। এই বাচ্চাটার লম্বার মাপ নাভি থেকে কত ইঞ্চিতে সঠিক আছে? বুঝতে কি অসুবিধা আছে? আমরা সকলে কি লম্বা মাপটা নিতে পারবো? আচ্ছা, 2 নম্বরে আমি এখানে লিখছি হিপের মাপ। কিসের মাপ? আচ্ছা, হিপ বলতে কি বোঝায়? হিপ বলতে পেছনের উঁচু মাংসের মাপ। আচ্ছা, আমরা হিপের মাপটা কিভাবে নিব সকলে একটু খেয়াল করেন। ফিতাটা আমরা এভাবে ঘুরাই নিব। আমরা ফিতাটা এভাবে ঘুরাই নিব। একটু ঘুরে দাও। এই ফিতার 1 থাকবে সবসময় বাঁ হাতে। কোথায় থাকবে? ফিতাটা এভাবে ঘুরাই নিব। নেওয়ার পরে টানতে টানতে উঁচু স্তর করে নিয়ে আসবো। নাভি থেকে নিচে উঁচু স্তরের উপর থেকে 4 আঙ্গুল ভিতরে। কয় আঙ্গুল ভিতরে? খুব ঢিলাও না, আবার খুব টাইটও না। খুব ঢিলাও না, আবার খুব। আচ্ছা, সবাই খেয়াল করে, এভাবে ফিতাটা ধরবো, ধরার পর টানতে টানতে নিচে নিয়ে আসবো। দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক আছে? আর একটু নিচে নামবে, একটু উপরে উঠবে। আচ্ছা, এখন ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে? কি হয়েছে? নিচে নামবে আর একটু উপরে উঠবে। আচ্ছা, সকলে খেয়াল করবেন। এই, এখন ঠিক আছে না? ঠিক আছে তো? কয় আঙ্গুল ভিতরে থাকবে বলছি আমি? এই আমি 4টা আঙ্গুল ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে খেয়াল করেন, এই 4 আঙ্গুল ভিতরে। কয় আঙ্গুল ভিতরে? আচ্ছা, খুব ঢিলাও না, খুব টাইটও না। খুব ঢিলাও না, খুব। এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে? যদি আপনার মনে হয় এটা অতিরিক্ত ঢিলা, আপনি ফিতাটা এখানে ধরে একটু টাইট করে দিবেন। যদি আপনার মনে হয় এটা অতিরিক্ত টাইট, আপনি এখান থেকে আস্তে করে একটু লুজ করে দিবেন। বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা হিপের মাপটা কোথা থেকে নিব? নাভি থেকে নিচে উঁচু স্তরের উপর থেকে 4 আঙ্গুল ভিতরে। খুব ঢিলাও না, খুব। আচ্ছা, তাহলে আমরা লম্বার মাপ সকলে নিতে পারবো। হিপের মাপ কি সকলে নিতে পারবো? 3 নম্বর লিখছি ঘেরের মাপ। কিসের মাপ? সূত্রটা সুন্দর করে খেয়াল করবেন। যেখানে লম্বার মাপ শেষ, সেখানে ঘেরের মাপ শুরু। যেখানে লম্বার মাপ শেষ, সেখানে ঘেরের মাপ। এই মাপটা সব ঘেরের মাপের জন্য একই। যদি আপনি জামা তৈরি করেন, জামার হাতার লম্বা যদি এখান থেকে এখানে শেষ করেন, এখানে ঘেরের মাপ। যদি হাতার লম্বা এখান থেকে এখানে শেষ করেন, এখানে ঘেরের মাপ। প্যান্টের ক্ষেত্রে যদি লম্বা এখান থেকে পায়ের মুহুরিতে শেষ করেন, এখানে ঘেরের মাপ। যেখানে শেষ করবেন, অর্থাৎ যেখানে লম্বার মাপ শেষ, সেখানে ঘেরের মাপ শুরু। 2 আঙ্গুল ভিতরে। কয় আঙ্গুল ভিতরে? কোমরের মাপ হিপের মাপে 4 আঙ্গুল ভিতরে, আর ঘেরের মাপে কয় আঙ্গুল ভিতরে? 2 আঙ্গুল। সবাই সুন্দর করে খেয়াল করে। আমি লম্বা মাপটা এখান থেকে এখানে শেষ করছি। এখান থেকে 13 ইঞ্চিতে শেষ করছি না?
এই জায়গাটা থেকে আমি ঘেরের মাপটা নিব। কয় আঙুল ভিতরে থাকবে? এই দেখেন সুন্দর করে এই 2 আঙুল ভিতরে। কয় আঙুল ভিতরে? কত ইঞ্চি আছে এখানে? 10। কত আছে? খুব ঢিলাও না, খুব টাইটও না। খুব ঢিলাও না, খুব কি? এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে? অতিরিক্ত টাইট হয়ে গেছে? বুঝতে কি অসুবিধা আছে? আমরা সকলে কি 3টা মাপ নিতে পারবো? আচ্ছা, সবাই বোর্ডের দিকে খেয়াল করবে। আমি লিখছি 4 নং চিত্র। কয় নং চিত্র? ঘটি প্যান্ট, মেয়েদের ঘটি প্যান্ট মাপ লিখছি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা, আমাদের এখান থেকে এই যে রেখা, এটাকে বলা হয় সঠিক রেখা। কি রেখা? সঠিক রেখা অর্থাৎ লম্বা। সঠিক রেখা অর্থাৎ লম্বা। আর এখান থেকে এটাকে বলা হয় জরিপ রেখা। কি রেখা? জরিপ রেখা অর্থাৎ চওড়া। জরিপ রেখা অর্থাৎ, তো আমাদের এই সঠিক রেখা জরিপ রেখা মিলিত স্থানেই কোণা। এই কোণা থেকে যে 2 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর। কি ঘর? শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর। এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য 2 ইঞ্চি। এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য কত ইঞ্চি? যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য এই রাবার ঘরটা 2 ইঞ্চি, আবার তার মায়ের জন্য রাবার ঘরটা 2 ইঞ্চি। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, 2 ইঞ্চি পর থেকে 13 ইঞ্চি লম্বা বা ঝুল। শুরু থেকে 13 ইঞ্চি না, কিন্তু শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, আর 2 ইঞ্চি পর থেকে 13 ইঞ্চি লম্বা বা ঝুল। নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী, নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যা আসবে তার সমান। আমার এখানে লম্বা মাপ কত আছে? আমি এখানে কত নিয়েছি? শুরু থেকে 13 নাকি 2 থেকে 13? 2 ইঞ্চি থেকে 13 লম্বা, লম্বা মাপের সমান। লম্বা, লম্বা মাপের। আমরা ইতিপূর্বে যে পোশাকগুলো শিখছি, খেয়াল করেন, আমরা ইতিপূর্বে যে পোশাকগুলো শিখছি প্রত্যেকটা পোশাকে ছিল লম্বা, লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি। লম্বা, লম্বা থেকে কত ইঞ্চি বেশি? কিসের জন্য বেশি ছিল? প্যান্টের নিচে একটা ভাঁজ দিতে হয়। কি দিতে হয়? এই ভাঁজের জন্য আমরা প্রত্যেকটা পোশাকে এখানে 1 ইঞ্চি করে বেশি নিয়েছি। কিন্তু আজকে কি আমি লম্বা, লম্বা মাপ থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি? না, আজকে লম্বা, লম্বা মাপের সমান। কেন সমান? ঘটি প্যান্টের নিচে একটা পাইপিং হয়, এই যে কুচির এখানে একটা পাইপিং দিতে হয়। দেখেন আমি কিন্তু এখানে একটা পাইপিং এর চিত্র অঙ্কন করছি। এই পাইপিংটা এখানে দিতে হয়, এর জন্য আজকে লম্বা, লম্বা মাপের সমান। ঠিক আছে? 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি কোমর লাইন। কি লাইন? 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি কোমর লাইন। এই কোমর লাইনটা নিব হিপের মাপ যার যা আসবে তার অর্ধেক। হিপের মাপ যার যা আসবে তার। আমরা ইতিপূর্বে যে পোশাকগুলো শিখছি প্রত্যেকটাই নিয়েছি কোমর লাইন হিপের মাপের 3 ভাগের 1 ভাগ। কিন্তু আজকে ঘটি প্যান্টে নিচ্ছি কোমর লাইন হিপের মাপের অর্ধেক। এক একটা পোশাকের এক এক রকম চিত্র, এক এক রকম কাটিং, এক এক রকম সূত্র। কথা বুঝাইতে পারছি? আজকে আমরা নিব কোমর লাইন হিপের মাপের অর্ধেক। 13 ইঞ্চি থেকে 11 ইঞ্চি লেখা আছে কুচির লাইন। কি লাইন? ঘটি প্যান্টে আমাদের কুচি দিতে হবে না? দিতে হবে। এই কুচির লাইন কোমর লাইনের সমান। কুচির লাইন কোমর লাইনের সমান। বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমরা সকলে আবার একটু খেয়াল করব। আমি বলছি শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর। কি ঘর? এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য কত ইঞ্চি? যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য রাবার ঘর কত ইঞ্চি? তার মায়ের জন্য কত ইঞ্চি? আমি বুঝলাম রাবার ঘর সবার জন্য 2 ইঞ্চি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাবার ঘরটা কি? আমরা বাচ্চারা একটা হাফ প্যান্ট পরি, হাফ প্যান্ট এখানে রাবার দেই না? আমরা অনেকে রাবার দেই, অনেকে ফিতা দেই, অনেকে ইলাস্টিক দেই, অনেকে বন্ড দেই। আপনার পেটিকোটে কি রাবার পরেন? পেটিকোটে কি পরেন? ফিতা। কি বললেন? এই যেটা রাবার ঘর সেটাই ফিতা ঘর, সেটাই ইলাস্টিক ঘর, সেটাই বন্ড ঘর। বুঝতে অসুবিধা আছে? তো আমি বলছি শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর। কি ঘর? রাবার ঘর সবার জন্য 2 ইঞ্চি। 2 ইঞ্চি পর থেকে 13 ইঞ্চি লম্বা বা ঝুল। শুরু থেকে 13 ইঞ্চি না, কিন্তু শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, আর 2 ইঞ্চি পর থেকে 13 ইঞ্চি লম্বা বা ঝুল। নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী, নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী লম্বার মাপ যার যা আসবে তার সমান। আমার এখানে লম্বা মাপ কত আছে? 13। এখানে লম্বা মাপ কত আছে? আমি এখানে কত নিয়েছি? আচ্ছা, এখানে 13 ইঞ্চি আছে,
সবার কি 13 ইঞ্চি থাকবে? আমার আছে, আপনাদের থাকবে না। তো যেহেতু এখানে 13 আছে, আমি এখানে কত নিয়েছি? যদি এখানে 14 ইঞ্চি আসে, এখানে কত আসবে? এখানে 25 আসলে এখানে কত আসবে? এখানে 16 আসলে এখানে কত আসবে? শুরু থেকে আসবে নাকি 2 থেকে আসবে? তাহলে রাবার ঘর বুঝতে অসুবিধা আছে? এই লম্বা কি বুঝতে অসুবিধা আছে? 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি কোমর লাইন, কি লাইন? কোমর অর্থাৎ কি? মাজা। কোমর অর্থাৎ এই কোমর লাইনটা নিব, এই কোমর লাইনটা নিব হিপের মাপ যে কাস্টমারের যার যা আসবে তার অর্ধেক। এখানে হিপের মাপ কত আছে? 22 অর্ধেক কত? আমি এখানে কত নিয়েছি? আচ্ছা এখানে 22 ইঞ্চি আছে, সবার কি 22 থাকবে? আমার আছে, আপনাদের থাকবে না। তো যেহেতু এখানে 22 আছে, আমি এখানে 11 নিয়েছি। এখানে 30 থাকে, এখানে কত আসবে? এখানে 15 থাকলে এখানে কত আসবে? কত আসবে? অর্থাৎ এখানে যা আসবে এখানে তার অর্ধেক। 13 থেকে 11 ইঞ্চি কুচির লাইন, কি লাইন? অন্যান্য পোশাকে আমরা এটাকে বলছি ঘের লাইন, কিন্তু আজকে ঘটি প্যান্টে আমরা কি দিব? কুচি দিব। কি দিব? এই জন্য আজকে কিন্তু লিখছি কুচির লাইন। এই কুচির লাইন কোমর লাইনের সমান। কুচির লাইন কোমর লাইনের, বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, সকলে খেয়াল করেন, আমি এখানে লিখছি পটি। কি লিখছি? পটি অর্থাৎ কি? চতুর্ভুজ। আমরা প্যান্টের নিচে যে পটি দিয়ে থাকি, আমরা কেউ বলি পটি, আবার কেউ বলি কলি। কেউ বলি পটি, কেউ বলি কলি। তো এই পটিটা আমি এখান থেকে কত ইঞ্চি নিয়েছি দেখেন তো? এখানে কত নিয়েছি? এখানে এই পটিটা ছোটদের জন্য নিব 3.5 ইঞ্চি। কত ইঞ্চি? ছোটদের জন্য 3.5, মাঝারিদের জন্য 4, আর বড়দের জন্য 5। 3.5, 4, 5। ছোট, মাঝারি, বড়। ছোট, মাঝারি, বড়। 3.5, 4, 5। আমি এখান থেকে 3.5 ইঞ্চি নিয়েছি। এখানে কি 4 নেব? এখানে 4 নিয়েছি, এখানে কি 5 নেব? এখান থেকে 3.5 নিলে এখানেও 3.5, এখানেও 3.5, এখানেও। এখান থেকে 4 নিলে এখানেও 4, এখানেও 4, এখানেও। এখান থেকে 5 নিলে এখানেও 5, এখানেও 5, এখানেও। আমি 3.5 ইঞ্চি নিব, কাদের জন্য নিব? আমি 4 ইঞ্চি নিব, কাদের জন্য নিব? আমি 5 ইঞ্চি নিব, কাদের জন্য নিব? তাহলে এই পটিটা কি বুঝতে অসুবিধা আছে? আমার এই বডির চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা চলে আসছি পাইপিং। কি লেখা আছে? ঘটি প্যান্টের নিচে যে আমাদের কুচি দিয়ে ওখানে একটা পাইপিং দিতে হয়, কি দিতে হয়? আচ্ছা, খেয়াল করেন, এখান থেকে এটা হচ্ছে পাইপিং এর লম্বা। এটা কি পাইপিং এর? এই পাইপিং এর লম্বাটা সবার জন্য 2 ইঞ্চি। আমি চাইলে 2 এর থেকে একটু কম নিতে পারবো, 2 এর বেশি নেওয়া যাবে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, খেয়াল করেন, এখান থেকে এটা হচ্ছে পাইপিং এর লম্বা। পাইপিং এর সর্বোচ্চ 2 ইঞ্চি। আমি চাইলে 2 এর থেকে একটু কম নিতে পারবো, কিন্তু 2 এর থেকে বেশি নেওয়া যাবে না। আর এখান থেকে এই 12 ইঞ্চি হচ্ছে পাইপিং এর চওড়া। আচ্ছা, বলেন তো আপনারা, এই পাইপিংটা কোথায় লাগবে? পায়ের ঘেরে লাগবে না? ঘেরে লাগবে, কুচির জায়গায় পায়ের ঘেরে। এই পায়ের ঘেরে কিন্তু একটা মাপ আছে, আছে না? আছে। কত ইঞ্চি আছে দেখেন তো? 10। পাইপিং এর ঘেরের মাপ আছে কত? অর্থাৎ আপনার পায়ের ঘেরের মাপটা আছে 10 ইঞ্চি। আপনি যদি এখান থেকে মেপে 10 ইঞ্চি নেন, তাহলে সেম হয়ে যাবে না? আপনি যে পাইপিংটা ধারবা কিনা দিয়ে ভাঁজ দিবেন, দিয়ে ওটা সেলাই করবেন, সেলাইয়ের জন্য কাপড় লাগবে না? এজন্য এই পাইপিং এর চওড়া ঘেরের মাপ থেকে 1 অথবা 2 ইঞ্চি বেশি। 1 অথবা 2 ইঞ্চি। আপনারা নতুন দর্জি, কাজ শিখতেছেন নতুন, আপনাদের সেলাইয়ের কাপড়, ভাঁজের কাপড়টা বেশি লাগবে। এর জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। এখানে ঘের আছে কত? আমি 2 ইঞ্চি বেশি নিয়ে কত নিয়েছি? যখন আমরা কন্টিনিউ ভালো সুন্দর করে ভাঁজ দিতে পারবো, সেলাই করতে পারবো, তখন আমরা এখানে কত ইঞ্চি বেশি নিব? 1 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই চিত্রটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কি আরো একবার বুঝাবো? আচ্ছা,